রে মা, আমি তো ভেবেছিলাম তোকে আমি হারিয়ে ফেলেছি, আর আর কোনোদিন তোকে। তুমি দেখো মামা, আমি একদম ঠিক আছি। ওরা কেউ আমাকে একটু একটু আঁচড় লাগাতে পারেনি। তুমি দেখো আমি একদম ঠিক আছি, একদম। তুমি ফিরে এসেছো শুনে উনি শটান এখানে চলে এসেছেন তোমাকে দেখতে। ও দিদি, তোমার কথা মতো নার্সিংহোমের বিল তো আমি আগেই মিটিয়ে দিয়েছিলাম। তারপর তোমার ফোন পেয়ে দয়ানন্দবাবুর বাড়িতে গিয়ে দেখি উনি বেরিয়ে পড়েছেন এখানেই আসবেন বলে, তাই আমি ওনাকে একেবারে নিয়ে চলে এলাম। এটা আমার প্রায়শ্চিত্ত না মা, প্রায়শ্চিত্ত। দেখ তুই আজ এখানে ফিরে এসেছিস দেখে না, বুঝলাম যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিয়েছে। বাবা, বাবা সত্যি তুমি এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বাবা, আমি ভাবতেই পারিনি বাবা। আমার ঠাকুর আমার কথা শুনেছে বাবা। তুমি তুমি দেখো সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে এসেছো। তোর কথা সত্যি কি মিথ্যা আমি জানি না ঝিলমিল, কিন্তু এই প্রার্থনা কিন্তু তোর এই ছোট বোনটার জন্য একবারও করেছিলি। আজ আমি সত্যি মিথ্যের দোটানায় ছিলাম, তাই আমি কনককে বাঁচাতে পারিনি। তবে তবে এটা ভেবে আমার খুব কষ্ট হয়েছে যে তোরা ওকে সরানোর জন্য এত বড় একটা ষড়যন্ত্র। বাবা, বাবা ষড়যন্ত্র? আমি? ঝিলমিল, একটু লজ্জা বোধ কর। আজ তোদের পাপের জন্যই আমি এতটা নিচে নেমে গেছি। মা, আমারই অন্যায় হয়েছে মা, তুই আমাকে ক্ষমা করতে পার। বাবা তুমি তুমি সব কি বলছো? তুমি জানো না তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। বলো না। বেয়ান, বেয়ান, এবার আপনি বুঝতে পেরেছেন তো যে যত পাখি লাগুক না কেন আমার কনক পদ্ম ফুলের মতো পবিত্র। দয়ানন্দ বাবু, এটা নিয়ে তো আমাদের কোনো সংশয় ছিল না। আপনি কেন এটা নিয়ে চিন্তা করছেন? আমি তো ছোট হয়েই গেছি সকলের কাছে। মা, মা, তুই যদি আমাকে ক্ষমা করিস তাহলে। মামা এসব বলে আমার পাপ বাড়িও না। আমার জন্য তোমার কি অবস্থা হয়েছে সেটা তো আমি জানি। না 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 না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, আজ আমাদেরই তো তোর কাছে ক্ষমা চাইবার কথা, কিন্তু কারো কারো ন্যায় অন্যায় পাপ এটা স্বীকার করার সৎ সাহসটুকু নেই। আমি তোর মামি, তোর দিদির হয়ে ক্ষমা চাইছি। না মামা, অসম্ভব। ক্ষমা চাইলে বৌরানী কি বলতে পারে সেটা আমার জানা আছে, তাই আগে থেকে তোমাদের সবাইকে একটা কথা বলে রাখছি। আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা থেকে আমি এক ফোঁটাও সরব না। আমরা এসব কথাগুলো নিয়ে পরে আলোচনা করি অভ্র। পরে এই ব্যাপারটা থিতিয়ে যাবে ছোট মা, আর এই কথাগুলোর কোনো গুরুত্ব থাকবে না। তাই তোমরা যে যাই ভাবো না কেন, আমি ঝিলমিলকে আর মেনে নেব না। না ওর সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়েছে, আর না কোনোদিনও হবে। ভাই তুমি এরকম কেন বলছো? এইভাবে কি কিছু মিটবে? এ বাড়িতে কেউ কিচ্ছু মেটাতে চায় না বৌরানী, তাহলে এইভাবে এতদিন আলাদা থাকতে পারতো না। আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা আমি দেখে নিয়েছি। ভাই তুমি এসব রাগের মাথায় বলছো। একবার ভেবে দেখো তো, এত কিছুর পরে সবাই যদি আমাকে মেনে নিতে পারে, তাহলে দিদি ভাইকে কেন পারবে না? কেন বলতে পারবে না? ব্যাপারটা খুব কঠিন বৌরানী, কারণ ঝিলমিল আর তোমার ভেতরে অনেক পার্থক্য। আমরা কি সবাই এক শ্রী? সবাই আমরা আলাদা, আর প্রত্যেকটা মানুষ যে আলাদা আলাদা হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু লোকে তো দেখেও শেখে, অন্যের ভালোটা নেয়, কিন্তু এখানে তো দেখছি সব ভুল, ভুলের পর ভুল। আমি যদি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমায় ক্ষমা করে দেবেন তো? আমি
আমি কোনো তর্কে না গিয়ে আমার অন্যায়টা স্বীকার করছি। তোমরা যদি মনে করে সব কিছুর জন্য আমি দোষী, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। কনক, 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 আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমাকে একটা সুযোগ দে আমার পাপের প্রায়শ্চিত্ত করার প্লিজ। তুই যা বলবি আমি তাই করবো, যা বলবি তুই শুধু বল আমাকে কি করতে হবে। বেশ, তাহলে চলো দিদি ভাই, আমরা দুই বোনে মিলে আবার এই সংসারটাকে এক করে দিই। আর কোনোদিন এই বাড়িতে আলাদা হাড়ি বসবে না। আমরা যেরকম আগে ছিলাম ঠিক তেমনই থাকবো। আর মনে করব এইরকম কোনো কিছু আমাদের বাড়িতে কখনো ঘটেইনি। এই সংসার ভাঙার পুরো দায় আমি আমার উপর নিয়ে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। পারলে প্লিজ প্লিজ আমাকে। বৌরানী যা বলেছে তারপর আমাদের আর কিছু বলার নেই বৌমণি। আমার বেঁচে থাকার কারণ ছিল এ বাড়ির অফুরান আনন্দ। আমার শুধু অনুরোধ, তোমরা সবাই মিলে সেই হাসি আর আনন্দটুকু বাঁচিয়ে রেখো। মা যখন একবার বলে দিয়েছে তারপরে আর আমাদের কারো কিচ্ছু বলার নেই। সব মিটে গেছে, সবাই ক্ষমা পেয়ে গেছো। তাহলে আমরা এখন ঘরে যেতে পারি? হ্যাঁ সে তো ঠিকই, তোর তো এখন কোনো কিছু একা দরকার হবে। তুমি না পিসিমণি, আমি তো এরকম। এক কাজ কর, দাঁড়িয়ে আছিস কেন? যা, বউয়ের হাতটা ধর, নিয়ে যা ঘরে। উফ দেখো কি লজ্জা। পুরা নিয়ে এদিকে এসো না। নিন আপনার হিরোইনের হাতটা ধরুন আর প্লিজ ঘরে যান। দাঁড়াও কনক। এই তোমার আবার কি হলো? ওপরে কোথায় যাচ্ছ তুমি? কি আছে তোমার ওপরে? বড়মা, তোমার কি? ও ওপরে যাবে না। ওপরের ঘর আমাদের বৌরানীর, আর ও আমাদের কেউ না। তুমি একটু খুলে বলবে প্লিজ কি হয়েছে? এখানে খুলে বলার কিচ্ছু নেই দাদা ভাই। তুমি ওদেরকে ছেড়ে দাও। দাদা ভাই তোর ঘরে যা তো। সত্য কি চাইলে যেতে পারে, কিন্তু কনক যাবে না। আরে
ও যাবে না তো কোথায় যাবে ও? কেন? ওর মামা এসেছেন তো, ওনার সঙ্গে ফিরে যাক, যেখানে খুশি যাক, কিন্তু ওই ঘরে কনক যাবে না।